হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন আজকে আমরা বানাবো বাঁধাকপি আর ফুলকপি দিয়ে ফ্রাই, অর্থাৎ বাঁধাকপি ফুলকপি ভাজা। তো চলেন এটি আপনারাও বাড়িতে কীভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত ছোট সাইজে এখানে যে ফুলকপি আমরা কেটে নিয়েছি। এখানে আমরা আলুও কেটে নিয়েছি, তার পাশে রাখা হয়েছে এখানে কড়াইশুঁটি, আর তার পাশে আমরা এখানে রেখে নিচ্ছি হচ্ছিলো বাঁধাকপি। তো এই কয়েকটি জিনিস এখানে নিয়ে নেওয়ার পর এইখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছিলো 5 ফোড়ন আর লঙ্কা। তো যাই হোক, এবারে আমরা এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে প্রথমে আমরা এই লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এই দুটি জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিলো সেই সবজিগুলি, অর্থাৎ এই যে এই ফুলকপি, আলু, কড়াইশুঁটি এগুলি যে আমরা নিয়েছিলাম সেগুলি আমরা এখানে দিয়ে দিলাম, কিন্তু বাঁধাকপিটা পরে দেবো। আর এখানে তো দিয়ে দেওয়ার পর এইবার আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে লবণ। আর এই লবণ এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমরা এটা আবার একটুখানি নাড়িয়ে নেবো। তবে এখানে আমরা একই সাথে দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো, অর্থাৎ এই লবণ আর হলুদ গুঁড়ো দুটি পরপর দিয়ে দেওয়া হয়ে গেলে তখনই কিন্তু এটা আপনারা খুন্তি দিয়ে একেবারেই এটা তৈরি করে নেবেন, বা বলতে পারেন এটা এখানে এমনি ফ্রাই করে নেবেন। আর এটা এখানে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা 6-7 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর তারপরে আমরা আবার একটুখানি ঢাকনাটা তুলে নিয়ে এখানে খুন্তি দিয়ে আবার একটুখানি এটা নাড়িয়ে নিচ্ছি। তো এখানে এটা খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল বাঁধাকপি, অর্থাৎ যে বাঁধাকপি আমরা নিয়েছিলাম সেটা আমরা এখানে ভালো মতন করে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এই কড়াইতে। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো এখানে এটা খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা 7-8 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেবো। আর তারপরে ঢাকনাটা তুলে নিয়ে আমরা এখানে কি করব না, আবার একটুখানি খুন্তি দিয়ে এটা নাড়িয়ে নেবো। এখানে কিন্তু মেনলি হলো এটা যেহেতু একটা বলতে পারেন ফ্রাই রেসিপি, অর্থাৎ একটা ভাজার বলতে পারেন আমরা রান্না এখানে করছি, তাই এখানে কিন্তু মেনলি এই যে বারবার যে খুন্তি দিয়ে এই যে আমরা নাড়িয়ে নিচ্ছি এটাই কিন্তু এখানে ডিপেন্ড করছে যে এই জিনিসটা বলতে পারেন যে আজকে আমরা তৈরি করছি এর স্বাদটা যে কতটা বা কেমন হবে। যদি এখানে ভাজাটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এটা খেতেও তেমন ভালো লাগবে না। তাই এখানে মাঝে মাঝে কিন্তু এই ঢাকনাটা তুলে নিয়ে এটা খুন্তি দিয়ে নাড়াতে হয়। তাই আপনারাও কিন্তু মাঝে মাঝে এটা এরকমভাবে নাড়াতে থাকবেন আর তারপরে ঢাকনা দিয়ে ওটা রেখে দেবেন। যেমন আমরা আবার এইখানে বলতে পারেন এটা খানিকক্ষণ যে ঢাকনা দিয়ে যেমন রেখেছিলাম, আর তারপরে আমরা যে আবার এখানে খুন্তি দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে কত সিম্পল ওয়েতে আর কত সহজেই যে আজকের এই রেসিপি যে আমরা বাড়িতে যে কীভাবে তৈরি করে নিলাম। তো এখানে এটা খানিকক্ষণ এরকমভাবে নাড়িয়ে নেওয়ার পর এটি এবারে একটা পাত্রে আমরা এখানে নামিয়ে নিলাম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে রেসিপিটা কীভাবে তৈরি করতে হবে। আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে এটি কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথেও যেমন খেতে পারবেন, আবার কিন্তু রুটি বা পরোটার সাথেও আপনারা এটি খেতে পারেন, যা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম ইন্টারেস্টিং রেসিপিস সবার আগে পাওয়ার জন্য।